আমাদের সমাজে জুম্মার আযান কটা হয় বলেন দুটো কটা হয় দুটো আমি কদিন আগে আপনাদের জানি না আমি কদিন আগে ভিডিও দেখলাম বলে জুম্মার দুটো আযান দেয়া হলো বিদআত দেখেছেন জুম্মার দুটো আযান বিদআত এই ফাসিক গোটা পৃথিবীর সবথেকে বর্তমান ফিতনাবাজ দলের নাম হলো নব্য সালাফি আহলে হাদিস এটা আমি বলছিলাম উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে গোটা পৃথিবীর মধ্যে বর্তমান সবথেকে ফিতনা তো নব্য সালাফি আহলে হাদিস এদের মধ্যে ফিতনা গোটা পৃথিবীতে কেউ নেই বর্তমান যারা বলছে জুম্মার দুটো আযান হলো বিদআত নবী একটা দিয়েছে আবু বকর সিদ্দিক ওমর ফারুক এরা ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করতে ইমামদের সঙ্গে বিয়াদবি করতে এই ফাসিক গোমরাহ এরা সাহাবাদের সঙ্গে বিয়াদবি শুরু করেছে জুম্মার দুটো আযান শুরু হয়েছে দাদা হুজুরের জামানা থেকে কথা বলেন এটা আমার দিকে একটু ওয়াজ করি আমি ঈদগাহ বহুত বাপ জানদের আশা ঈদগাহ মাহফিলের আশা বলে জুম্মার দুটো আযান চালু হয়েছে দাদা হুজুরের জামানায় কথা বলেন ইমাম আবু হানিফা হুজুরের জামানায় কথা বলেন কে চালু করেছেন হযরতে উসমান ইবনে আফফান হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর জামাতা ছিলেন নবী দুটো মেয়েকে বিয়ে করেছে জানার সাথে আমাদের নবী বলেছেন উসমান রফিকি ফিল জান্নাত তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু জোরে বলো আর একটু জোরে বলা গেল না কে হযরত উসমান আল্লাহর রাসূল বলেছেন উসমান তোমার এই গায়ের লিবাস খুলে নেওয়া হবে গায়ের জুব্বা ততক্ষণ গায়ের জুব্বা খুলবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী আমার সাথে তোমার মুলাকাত না হচ্ছে তার মানে তোমার থেকে তোমার খেলাফত ছিনিয়ে নেবে খেলাফতের দায়িত্ব ছাড়বে না শহীদ হয়ে যাবে কিন্তু খেলাফতের দায়িত্ব ছাড়বে না আল্লাহর রাসূল ওনাকে বলে দিয়েছিলেন উনি বলেছেন জুম্মার দুটো আযান জুম্মার দুটো আযান যদি বিদআত হয় তাহলে বিদআতি হলেন নবীর সাহাবী হযরত উসমান নাউজুবিল্লাহ বলেন এই ফাসিক গুলি এবং সাহাবাদের বিদআতি বলছে বর্তমান গোটা পৃথিবীর ফিতনাবাজ দলের নাম নব্য সালাফি আহলে হাদিস এত বড় উমর ফারুককে বলে বিদআতি জানেন হযরত উমর ফারুককে বলছে বিদআত বলে ওনারা নাকি হাদিসের খেলাফ এই যে আরবি মাসের নাম আগামী আরবি মাসের নাম রমাদান আগামী আরবি মাসের নাম বলে কি রমাদান আগামী আরবি মাসের নাম হলো রমাদান আমরা একটা অতিরিক্ত নামাজ পড়ি নামাজটার নাম হলো সালাতুত তারাবিহ কিয়ামুল লাইল ফির রমাদান ওনারা আবার বুঝিয়ে দেয় যেটাই তাহাজ্জুদ ওটাই তারাবি তাই হয় সারা বছর যেটা ফজর ছিল রমজান শরীফ ওটা মানে জোহর হয়ে যায় কথা বলে না তারাবি আলাদা নামাজ তাহাজ্জুদ আলাদা রমজান বলছিলেন ইশার সময় বা আগে বা পরে ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আমি আপনাকে শুনছিলাম উনি আয়াত বলছিলেন কোরআন শরীফে ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আল্লাহ আমাদের নবীর জন্য রাত্রির তাহাজ্জুদটাকে অতিরিক্ত করেছেন জোরে বলো তাহাজ্জুদ হলো সারা বছরের নামাজ তারাবি হলো শুধু রমাদানের নামাজ সুবহানাল্লাহ বলবেন না এরা বলে ওমর ফারুক 20 রাকাত করেছে না 20 রাকাত নামাজ রাসূলুল্লাহ বলেছেন জোরে বলো নবী পড়েছেন ওমর ফারুক করেছেন কি এই সাহাবাদিলে হযরত উবাই ইবনে কাব হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ওনার নামে একত্রিত করে ওই বক্সটা বাইরে বলে দিচ্ছি বক্সটা বাইরে করে দেন ওই বক্সটা বাইরে করে দেন বাইরে দিকে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা দিয়ে 20 রাকাত নামাজ জামাত চালু করেছে জোরে বলবেন না এরা এত বড় ফিতনাবাজ হযরত উমর ফারুক কি বলতে জানেন हज़रत उमर रज़ियल्लाहु ताला को शान फारूक आज़म रज़ियल्लाहु ताला सब मसाइल में गलत तरीके मोहम्मद वाले किताब लिखते अहले हदीस दा ताला बोले उमर फारूक छोटे-छोटे मसलाए भूल करते बोलो नाउजुबिल्लाह जो बोले हज़रत उमर रज़ियल्लाहु ताला का फतवा हदीस रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के खिलाफ था उन्हें बोले যে उमर फारूक এর ফতোয়াটা নবী পাকের হাদিসের খেলাফ
বলতে পারলেন না ওনার সামনে নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আমি নবী আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত এই দুটো সুন্নাতকে নবী আমাদের মানতে হুকুম দিয়েছেন জোরে বলুন তার মধ্যে একজন আবু বকর সিদ্দিক আফজালুন নাস বা'দাল আম্বিয়া আবু বকর সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের উপর ইজ্জত আল্লাহ আবু বকর সিদ্দিককে দিয়েছেন কি মাকাম আল্লাহ দিয়েছেন কি ইজ্জত সিদ্দিক আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন ও জামাকে ও মুরব্বি বাবা আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী ডাক দিয়েছিলেন আল্লাহ নবী ডেকে দিলেন ও রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এদিকে আসেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী ওনার হাত টানলেন আল্লাহ নবী নিচে চেপে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়েছিলেন আল্লাহ নবী ডেকে নিলেন ও বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এদিকে আসেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী ওনার হাত কেনেন আল্লাহ নবীর বাম হাতের নিচে চিপে নিয়ে দুজনে দুটো হাতকে আল্লাহ নবী বুকের কাছে জড়িয়ে নিয়ে টুকটুক করে কেটে কেটে যায় টুকটুক করে কেটে কেটে যান আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা সাহাবারা আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কিয়ামতের ময়দানে কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো বাবা এইভাবে উঠবো বাবা আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর আমি নবী দুজনকে দুদিক থেকে নিয়ে আল্লাহ পাকের সামনে উঠে দাঁড়াবো জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান একদিকে আবু বকর আর একদিকে ওমর রাদিয়াল্লাহু আনহুমা এই দুজনকে দুদিক থেকে নিয়ে আল্লাহর সামনে আমি উঠবো জোরে বলবেন না এটা নবীর ইশারা ছিল এই দুজনকে নিয়ে আমি রাসূল ঘুমাবো জোরে বলো দুজনকে নিয়ে ঘুমাবো কে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যিনি আমাদের নবীর সাথে হিজরত করেছেন জোরে বলবেন না আল্লাহর রাসূলের সঙ্গে হিজরত করেছেন সব শুনতে পাবে দিয়ে দেন গুড়ি দেন এই ফিডব্যাকটা করে তুলে দেন মুরব্বী লোকে তো কষ্ট হয়ে যাবে বলতে বলছেন এত কাছে দিলে একটু দূরে দিলে ভালো হতো আস্তে আস্তে বলে দিতে পারব জি বলে দিয়েছি একটু ঘুরিয়ে দেন বাইরের দিকে মুরব্বী মানুষ কষ্ট হয়ে যায় একটু ধরে ঘুরিয়ে দাও এটা রিভাবটা ধরে আমারটা ফিডব্যাকটা ওনাদের নয় ওনাদেরটা দেবেন না মুরব্বী মানুষ কষ্ট হয় সব সময় এদের তো হুজুরের কষ্ট হয়ে যাবে দেখছেন হুজুর একটু ঘেমে গেল সবাইকে বাঁচাও ওনাকে একটু ভালো রাখ আমাকে একটু দেন আল্লাহ আল্লাহ সুস্থ রাখেন বলুন আমিন জোরে বলেন আল্লাহ নবীর সঙ্গে হিজরত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে রাতে নবী হিজরতের জন্য বার হলে খালি উনার বাড়ি থেকে আওয়াজ দিয়েছে সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল জোরে বলুন সুবহানাল্লাহ নবী পাক ভিতরে গেলেন সালাম দিলেন নবী জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন কি বাবা ঘুমান নাই হুজুর আপনার ইন্তজার হুজুর আপনার অপেক্ষা আমি একা না আমার আসমাও আপনার জন্য জেগে আছে ওনার মেয়ে ছিলেন সিদ্দিকা একবার মেয়ে ছিল তিনটে একটা মেয়ে ছিল আমাদের মা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলুন না সুবহানাল্লাহ উনি আমাদের মা উনি আমাদের মা উনি যে মা ওটা আল্লাহ কোরআনে বলেছে কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 6 নম্বর আয়াত an-nabiyul awla bil mu'minina min anfusihim wa azwajuhum ummahatuhum আল্লাহ পাক বলে আমার নবী মুমিনের কাছে মুমিনের নজদীক মুমিনের নিকটে নফসের থেকে আলা নফসের থেকে কাছে ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম আর আমার হাবিবের বিবিরা হচ্ছে মুমিনদের মা জোরে বলো না সুবহানাল্লাহ উনি আমাদের মা ওটাও আল্লাহ কোরআনে বলেছে
হযরতে সিদ্দিক আকবরের আরেকটা মেয়ের নাম হযরতে উম্মে কুলসুম। হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। সিদ্দিক আকবরের আরেকটা মেয়ে ছিল হযরতে আসমা। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানার লাকাব ছিল জাতুন নাকাতাইন, দুই ফিতেল মালকিন। উনি সারা রাত নবীর জন্য জেগে জেগে নাস্তা করতেন আর চামড়ার মুষ্টির মধ্যে পানি ভরে থাকতেন। বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন চামড়ার মুষ্টি। এখন মনে কলকাতা বড় বাজারে গেলে দেখা যায় না, আগে দেখা যায় বড় কোথা মসজিদে কাঁধে করলে দেখতেন লোক পানি বইছে। আদমি শরীফে গেলে এখনো দেখা যায়, দে দে বাবা 20 रुपया, दे दे बाबा जाहिर के जियारत के लिए पानी डाल देते, दे दे बाबा 20 रुपया दे दे। কথা বলে না চামড়ার মোষ। হযরতে আবু বকর সিদ্দিক বলে হুজুর আমার মেয়ে আপনার জন্য সারা রাত থেকে নাস্তা করা চামড়ার মোষকে পানি ভরে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? যে রাতে নবী গেলেন ওই নবীর নাস্তা চামড়ার মোষের মধ্যে পানি, ওর মুখটা বাঁধবেন কি যে খুঁজে পাচ্ছেন। যে জামাটা ছিল ওই জামার কোমরটায় ফিতে ছিল, ফিতেটাকে খুলে ফিতেটাকে টান দিয়ে দুটো ভাগ করে এক ভাগ দিয়ে নবীর নাস্তা বেঁধেছে আর এক ভাগ দিয়ে চামড়ার মোষকে পানি ওর মুখ বেঁধেছেন। সেদিন থেকে লাকাব হয়ে গেল জাতুন নাকাতাইন, দুই ফিতের মালকিন। জলে বলুন আল্লাহ জানাকে একটা ছেলে দিয়েছে, নাম হলো হযরত আব্দুল্লাহ। নাম হলো আব্দুল্লাহ। হযরত আসমার স্বামীর নাম ছিল হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুল্লাহ বলেন তো দেখি আবু বকর সিদ্দিকের নামটা কি? কথা বলে না? আবু বকর সিদ্দিকের নাম, ওনার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওনার আব্বার নাম ছিল উসমান। আবু বকর সিদ্দিকের আব্বার নাম উসমান, আব্দুল্লাহ ইবনে উসমান। উনি কুনিয়াত উপনামে পরিচয় হলেন আবু বকর। আর ওনার আব্বার নাম হয়ে গেল আবু কুহাফা। ওনার আব্বার নাম কিন্তু উসমান। হযরত আব্দুল্লাহ ওনার নামটা নবী রেখেছেন, নানার নামে নাম রেখেছেন। সেটা বলবেন না? যিনি পৃথিবীতে আসার পরে গোটা মক্কা শরীফে খালি সাহাবারা তাকবীর দিয়েছিলেন। জলে বলবেন না? কেন? মক্কার কাফের বেদিনরা জানিয়ে দিয়েছিল ও যুবক আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিল তোদের বাড়ি মহিলাদের মরবেন, পুত্র সন্তান হবে না, তোদের বাড়ি মহিলাদের মেরে পুত্র সন্তান আসবে না। ও যুবক আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভের মধ্যে পুত্র সন্তান দিয়ে দিলেন, পুত্র সন্তান প্রসব করে দিলেন। আল্লাহ রাসূল সাহাবারা এত খুশি হয়ে গেলেন, মক্কা শরীফে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে তাকবীরে ধ্বনি তুলে দিলেন। আল্লাহ নবী সাহাবারা জানিয়ে দিলেন মক্কার বেদি বেঈমানে তোদের দেবে বিদে লানা, তোদের দেবে বিদে লানা, আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না, আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী এত আনন্দিত হয়ে গেলেন, আল্লাহ নবী টুকটুক করে কাছে চলে গেলেন। হযরত আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী নূরের কোলের উপর উঠিয়ে নিয়ে আল্লাহ নবী নূরের মুখের মধ্যে একটা খেজুর ভরে চিপিয়ে চিপিয়ে নরম করে লালা শরীর মাখা খাজুর, থুতু শরীর মাখা খাজুর, আল্লাহ নবী নূরের মুখ থেকে লালা শরীর মাখা খাজুর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাহানি আমাদের নবীর লালা শরীফ ওয়ালা খাজুর দিয়ে করেছে। বলবেন না সুবহানাল্লাহ? তাহানি করাটা হলো সুন্নাত। আমাদের সমাজে দেখবে বাচ্চা ছেলে মেয়েগুলোকে কি সুন্দর সাজিয়ে জুমার দিন মসজিদের সিঁড়ির কাছে দাঁড়িয়ে, বাপ বলেন, চাচা বলেন, ভাই বলেন, যাই বলেন,
কোলে নিয়ে বাড়িতে মিষ্টি হোক, ক্ষীর হোক, পায়েস হোক, মধু হোক, চিনি হোক, খাজুর হোক, ইমাম বার হয়ে বাচ্চাটাকে ফু দিয়ে ওই মিষ্টি জাতীয় একটু হাতে নিয়ে এটা ঠোঁটে জিভে লাগিয়ে দেয়। ওই হয়ে গেল তাহানি। তাহানি করাটা সুন্নাত। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী লালা শরীফওয়ালা খাজুর দিয়ে করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইয়াজিদের পরে জালেম শাসক ছিল হাজ্জাজ বিন ইউসুফ। ইয়াজিদের পরে জালেম হাজ্জাজ বিন ইউসুফ, তারপরে জালেম ছিল মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। চার ইমাম ভালোবাসার মানুষদের করে গোটা পৃথিবী জুড়ে সবথেকে বেশি শহীদ করেছে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি। এত শহীদ পৃষ্ঠা শেষ হয়ে যাবে, নাম শেষ হবে না। রক্তের বন্যা বইয়ে ফেলে আব্দুল ওয়াহাব নাজদি। এর আগে হাজ্জাজ বিন ইউসুফ যার হাত সাহাবা তাবিঈনের রক্তে লাল হয়ে গেছে, এত শহীদ করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু আমাকে শহীদ করে দিয়েছে। জীবনে যদি পড়ে বুকটা ফেটে যাবে। দুরকম বর্ণনা, একরকম বর্ণনা শহীদ করে মাথাটাকে কেটে খানচাই করে মাকে দিয়ে পাঠিয়েছে। মা মা আল্লাহ এই শব্দটার মধ্যে কি যে মজা রেখেছে। মা বলে ডাকলে যেন মনটা খুশি হয়ে যায়। যতই কষ্ট, যতই বেদনা, যতই বুকের যন্ত্রণা, যতই চিন্তা যাই থাক, ভালোবাসালে ডাকবেন মা, ও মা, ওটা মা, দেখবেন মনের মধ্যে একটা আলাদা শান্তি পাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত। কষ্ট হয়ে গেল, চিন্তায় পড়ে গেলেন, মাকে খোঁজে, মায়ের পাশে বসে, মা কি রে, মাকে দোয়া করে দাও না, মা হাত বোলাবে, মাথায় একটু বুকে হাত বোলাবে। কিন্তু আমরা তো করি না। মা এখন আমাদের দুশমন হয়ে যায়। কিছু কিছু বাড়ির বুড়ো বাপ আর বুড়ি মাটা বাড়ির চাকর হয়েছে। কবরে গেলে বুঝবে, দুনিয়ায় বুঝবে না। তা দুনিয়ায় বুঝবে না বলাটা ভুল, আল্লাহ দেখিয়ে দেবে। আপনার ঘরে আল্লাহ আওলাদ পাঠিয়েছে, সেদিন বুঝবে। মা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ছেলের মাথাটা মায়ের কাছে পাঠিয়েছে। এই তোমার আব্দুল্লাহর মাথা। আরেকটা বর্ণনা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা শহীদ করে পা দুটোকে একসাথে দড়ি দিয়ে বেঁধে কাবা শরীফের পাশে মাথাটা নিচের দিকে করে ঝুলিয়ে রেখেছে। দিয়ে বলছে আসমা যতক্ষণ মাপ না চাইবে লাশটা এইভাবেই ঝুলবে। হযরত আসমা বললেন আমি হাজ্জাজ বিন ইউসুফের কাছে মাপ চাইব না, ওই জালেমের কাছে। কয়েকটা দিন অতিক্রম হলো, আর সহ্য করতে পারলো না, কাঁদতে কাঁদতে ছিটকে বার হয়ে গেল। ছেলের লাশ এখানে ঝুলছে, মা ছেলের লাশের কাছে দাঁড়িয়ে ছেলের মুখে হাত বুলোচ্ছে, গায়ে হাত বুলোচ্ছে, আর মা কেঁদে কেঁদে বলছে এখনো কি আল্লাহর দিনের সৈন্যদের, সেনাপতিদের ঘোড়ার পিঠ থেকে নামার সময় হলো না? এখনো কি আল্লাহ দিনের সেনাপতি সৈন্যদের ঘোড়ার পিঠ থেকে নামার সময় হলো না? হাজ্জাজ বিন ইউসুফকে খবর দিল পরিবেশ রাখতে পারবে না, নামিয়ে দেয়। ভয়ে হযরত আব্দুল্লাহ হুজুরের লাশটা নামিয়েছিল। হযরত আবু বকর সিদ্দিক হুজুরের মেয়ে নবীর জন্য নাস্তা করতেন আর চামড়ার মশকে পানি ভরতেন। দুজনে চলে গেলেন পাহাড়টার নাম জাবালে, বলেন জাবালে, পাহাড়টার নাম যেই পাহাড়ে নবী হিজরতের রাতে ছিলেন, পাহাড়ের নাম বলে কি নাম? জাবালে সোর বা জাবালে তুর। গুহাটার নাম হলো গারে সোর। পাহাড়ের নাম জাবালে সোর বা জাবালে তুর। এই পাহাড়ের গোড়ায় দাঁড়ায় হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে দিলেন। আল্লাহ পাকের নবী হুজুর বিআদি মাফ করুন, গুনাহ কিতা ক্ষমা করুন ইয়া রাসূলুল্লাহ। হুজুর দুজন উঠা যাবে না, হুজুর দুজন যাওয়া যাবে না। আল্লাহ পাকের নবী দুজনের পায়ের ছোপ বালুর উপর হয়ে যাবে। বালুর উপর থেকে গেলে এদের জানতে অসুবিধা হবে না, এদের বুঝতে অসুবিধা হবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আপনি আমার
7.5 থেকে 5000 মজুদে আল্লাহ নবীকে কাঁধে করে নিয়ে উঠে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুজন যাওয়া যাবে পায়ের ছোপটা বালুতে রয়ে যাবে। হুজুর নবীকে তুলে এই পুরু বানায় খালি পুরু আগুলে টিপ দিয়ে 4.5 5000 মজুদে নবীকে পিঠে করে নিয়ে আবু বকর সিদ্দিক উঠে গিয়েছিলেন। জোরে বলে আর একটু জোরে বলা গেল না, अफजलुन नास बादल अंबिया अबी बकर, नबियों से कम तक इमामों से आला, नबियों से कम तक इमामों से आला, मोहम्मद से हरदम वफा करने वाला। जोरे बोलबे ना আর একটু জোরে বলা গেল না। নবী পাককে নিয়ে উঠে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। গুহার মধ্যে দুজনে ছিলেন, গুহার মধ্যে দুজনে ছিলেন কদিন? 3 দিন আর 3 রাত। আল্লাহ পাক বলেছেন সানে সাইন ইজহুমা ফিল গার। কোরআন শরীফে আল্লাহ সূরা তাওবার মধ্যে জিকির করেছেন 40 নম্বর আয়াত। কোলুল সাহিব নবী পাকের এত সাহাবা আছেন, আল্লাহর রাসূলের এত সাহাবা 1,25,000 থেকে 1.5 লক্ষ। কোন সাহাবাকে কিন্তু কোরআন শরীফে সাহাবা বলা হয় না। আস্তাগফিরুল্লাহ, আমি বলিনি তা না সাহাবা নয়, এটা বলবেন না। কেবল মাত্র আবু বকর সিদ্দিককে কোরআন শরীফে সাহাবা বলা হয়েছে। কোলো লিসাহিবি তার সহচরকে তিনি বললেন কি লা তাকাফ। আবু বকর সিদ্দিক যখন ভয় করছেন, আল্লাহর রাসূল বলেছেন লা তাকাফ, ভয় খেও না। কি ভাবছো ভাই তুমি আর আমি? না না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আমার আল্লাহ তিনিও আমাদের সাথে আছে। জোরে বলো আর একটু জোরে বলা গেল না, ইয়া আবু বকর লা তাকাফ ইন্নাল্লাহা মা'ানা, তুমি আর আমি নয়, এই গুহায় আমার আল্লাহ আমাদের সাথে। জোরে বলো না সুবহানাল্লাহ। 3 দিন আর 3 রাত ছিলেন। কিতাব এসেছে দুপুর বেলায় সিদ্দিক আকবর হুজুরের রাখালের উপর হুকুম ছিল, তুমি দুপুরে বকরি চড়াবার নাম করে বকরিটাকে গুহার সামনে আনবে, বকরিটাকে গুহার সামনে আনবে। বকরি নিয়ে গেলে দুধ দহন পাত্রে করে রেখে দিতেন, উনি আবার বকরি চড়াবার নাম করে চলে আসতেন। কিতাব এসেছে সিদ্দিক আকবর ছোট ছোট পাথরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে রেখে দিতেন। আহা, রোদে তাতে পাথরগুলো যখন গরম হতো ওই পাথরগুলিকে নামিয়ে দুধের পাত্রে দিতেন। পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন, নিজেও পান করতেন। বলুন সুবহানাল্লাহ। রাতের রোদ হয় না, রাতে সিদ্দিক আকবর হুজুরের আওলাদকে দুধ দিয়ে আসতেন। কিতাব এসেছে রাতের বেলা এই বড় বড় পাথর একটা গেলে আরেকটা সিদ্দিক আকবর মারতেন। পাথরে পাথরে মেরে পাথর যখন গরম হতো ওই পাথর দুধের পাত্রে দিয়ে দিতেন। পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন, নিজেও পান করতেন। জোরে বলো আর একটু জোরে বলা গেল না, দিনের জন্য যে খিদমত। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের এই 1,25,000 থেকে 1.5 লক্ষ সাহাবার মধ্যে উনি একা, দুজন নয়, উনি একাই একা। কে শুধুমাত্র কেবল একমাত্র আবু বকর সিদ্দিক, উনি একা নবীর মুসাল্লায় নবীর সামনে দাঁড়িয়ে 17 ওয়াক্তের নামাজ পড়েছেন। যারা বলবেন না 17 ওয়াক্তের নামাজ নবীর মুসাল্লায় নবীর সামনে দাঁড়িয়ে পড়িয়েছেন। যারা বলবেন না নবী দেখতেন উনি নামাজ পড়েন 17 ওয়াক্তের নামাজ। নবী পাক যখন অসুস্থ হয়েছিলেন অফর শরীফের আগে, আল্লাহ রাসূল অফর শরীফের আগে যখন অসুস্থ হলেন নবী মুসাল্লায় উনি নামাজ পড়িয়েছেন। হাদিস শরীফের কিতাবে বুখারী শরীফে এসেছে, বুখারী শরীফে হাদিস শরীফ এসেছে 679 নম্বর হাদিস। বুখারী শরীফ 679 নম্বর হাদিস। আল্লাহ রাসূল অসুস্থ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাদের মাকে নবী বলছেন, আয়েশা যাও তোমার আব্বাকে বলো মানুষদের করে লোকেদের করে তোমার আব্বা জানদের নামাজটা পড়িয়ে দেয়। মা নবীর পাশে দাঁড়িয়ে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার আব্বা পারবে না। হাদিস শরীফে এসেছে ইজা কামা ফি মাকামিকা লাম ইসলাম নাস মিনাল বুকা, ইজা যদি কামা ফি মাকামিকা লাম ইয়াসমি
লাম ইয়াসমিন নাস হুজুর লোক শুনতে পাবে না কেন মিল বকা হুজুর আপনার জায়গায় যদি আমার আব্বা দাঁড়ায় এত কাঁদবে আব্বার এই কাঁদার চোটে লোক নামাজ বুঝতে পারবে না কারণ আমার আব্বার মনটা হচ্ছে নরম আপনার মুসাল্লায় আমার আব্বা দাঁড়াতে পারবে না জোরে বলবেন না হুজুর অন্য কারণ বলে হযরত ওমরের বলে নবী বলছেন আবু বকর সুবহানাল্লাহ বলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা হাফসার কাছে চলে গেলেন উনি আমাদের মা ওমর ফারুক হুজুরের মেয়ে আল্লাহ আমাদের নবীকে চাইতে বড় বড় সাহাবা হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এনারা দুজন হলেন আমার রাসূলের শ্বশুর আর হযরত উসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এনারা দুজন হলেন আমার নবীর জামাই তো ওমর ফারুক হুজুরের মেয়ে মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে গিয়ে মা আয়েশা বলে নবীকে একটু বলো না আমার আব্বার নাম নবী বল তুমি জানো আমার আব্বার মনটা একটু নরম তুমি নবীকে বলো জান নবী তোমার আব্বার নাম তোমার আব্বার শক্ত সুবহানাল্লাহ বললেন না মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলে নবীকে গিয়ে বলে হুজুর আবু বকর সিদ্দিকের মনটা নরম হুজুর আপনি আমার আব্বারটা বলেন নবী বলছেন না আমার মুসাল্লায় আমার আবু বকরই দাঁড়াবে যদি বলবেন রাদিয়াল্লাহু তাআলা মা হাফসা মা আয়েশার কাছ থেকে যখন ফিরে যাচ্ছেন মা হাফসা বললেন আয়েশা তোমার কাছে কোনোদিন কিছু ভালো পেলাম তুমি আমাকে নবীর কাছে পাঠিয়ে রাগ খাওয়ালে এই যে মা হাফসা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন এটা ওনার রাগের বলা ছিল না এটা একে অপরকে ভালোবাসার বলা ছিল জোরে বলুন না সুবহানাল্লাহ নবীর মুসাল্লাহ আল্লাহ রাসূল হুকুম করে অফর শরীফের আগের দিন সিদ্দিক আকবর নবীর মুসাল্লায় দাঁড়িয়ে সাহাবাদের নামাজ পড়ছেন নবী অনেকক্ষণ পরে দুজন সাহাবার কাঁধে ভর দিয়ে আল্লাহর রাসূল পার হয়ে গেলেন এই যে হুজুরা শরীফ থেকে পার হয়েছে সাহাবারা সব রাস্তা করে দিয়েছে আবু বকর সিদ্দিকের পিছনে নবীকে দাঁড়িয়ে গেছে ওখানে সাহাবারা হাত তালে শরীরে মারছেন একটা আওয়াজ করছে উনি বুঝতে পারছেন নামাজ পড়েই অতিরিক্ত যখন আওয়াজ হয়ে গেল ঘুরে দেখছেন নবী পাক পিছনে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে নামাজ হালাতে নেমে আসছে নবী ইশারা করে মানা করতেন উনি শুনলেন না নেমে আল্লাহ রাসূল গিয়ে বসলেন নবীর পাশে আবু বকর সিদ্দিক দাঁড়ালেন নবী পাক বসে বসে নামাজ পড়ছেন সিদ্দিক আকবর দাঁড়িয়ে ওনার দিকে সমস্ত সাহাবারা পড়ছেন জোরে বলো নামাজ হবার পরে নবী বলে কি বাবা আমি মানা করলাম নামতে ইয়া রাসূলুল্লাহ আবু কুহাফার ছেলে আবু বকরের এত জুররাত হয় কি করে আপনি পিছনে আমি সামনে দাঁড়িয়ে ইমামতি করতে পারি হুজুর আপনার সামনে দাঁড়িয়ে আমার ইমামতি করা জুররাত নয় ওজন্য হুজুর আমি নেমে এসেছি জোরে বলুন না সুবহানাল্লাহ এত আলা মাকাম আল্লাহ দিয়েছে নবী এত ভালোবাসতেন না আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে এত ভালোবাসতেন নবী আমাদের নবী এতটাই মহব্বত করতেন বুখারী শরীফে একটা হাদিস এসেছে সিয়াসিয়াতের কিতাব বুখারী শরীফে একটা হাদিস শরীফ 3661 নম্বর হাদিস বুখারী শরীফ 3661 নম্বর হাদিস হযরতে ওমর ফারুক আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই দুজনের মধ্যে একটু তালকি হয়ে গেছে মনোমালিন্য দুজনের মধ্যে এটা মনোমালিন্য إذ أقبل أبو بكر أخذا بطرف ثوبه حتى أبدأ عن ركبتيه فقال النبي صلى الله عليه وسلم وأما صاحبه فقد غمروا فصلى فقال إني كان بيني وبين أبي ابن خطاب رضي الله عنه شيء নবী পাকের দরবারে আবু বকর সিদ্দিক আছে বুখারী শরীফে এসেছে যখন পানি হয় আমরা একটু লুঙ্গিটাকে উঁচু করে হাঁটি কেন যাতে লুঙ্গিতে কাপড়ে পানি ছিটা না বর্ষার সময় লুঙ্গিটা কি উঁচু করি না নবী পাক দরবারে আছে সিদ্দিক আকবর নবী পাকের দরবারে আসছে এই কাপড়টাকে উঁচু করেছে এতটা উঁচু করেছে এই পায়ের এই অংশগুলি দেখা যাচ্ছে নবী পাকের দরবারে এসে আল্লাহর রাসূলকে সালাম দিলে নবী পাককে সালাম দিয়ে নবী পাক বলে হুজুর ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনে খাত্তাব হুজুর আমি আর খাত্তাবের ছেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা দুজনের মধ্যে একটা বিষয় মনোমালিন্য হয়ে গেছে উভয়ের মধ্যে একটু মনোমালিন্য হয়ে গেছে হুজুর আমি ওনার কাছে গেলাম উনি আমাকে ফিরিয়ে দিলেন
উনি আমাকে মাফ করলেন না ফিরিয়ে দিলেন। আল্লাহ রাসূলকে যখন বললেন নবী পাক ফাকালা ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকর সালাসা নবী পাক যখন বললেন নবী বলে এই আবু বকর ওমর ফিরিয়ে যদি কি হয় আমি নবী বলছি আল্লাহ তোমাকে maaf করবে তিনবার নবী বলেছে জোরে বলবেন তোমাকে ওমর ফিরিয়েছে আমি নবী বলছি আল্লাহ তোমাকে maaf করবে জোরে বলবেন সুবহানাল্লাহ তিনবার আল্লাহ রাসূল বলেছেন হযরতে আবু বকর সিদ্দিক নবী পাকের দরবারে বসে আছেন উমর ফারুক তিনিও তো নবী সাহাবী তার আমাদের মত না কাউকে রাগ করলে একটু অপমান করলে গোমা বাজার বা ঈদগাহ বাজারে বা বদর বাজারে গিয়ে চা খেতে খেতে ওই ওকে আজকে এমন ঝাড়ান ঝেড়েছি জীবন আমার সাথে লাগবে না আমাদের স্বভাব ওমর ফারুক যে ফিরিয়েছে উনিও তো সাহাবী মনটা অনেকক্ষণ পরে নরম হয়ে গেছে জোরে বলা গেল না সুবহানাল্লাহ হযরতে ওমর ফারুক বার হয়ে গেল ফাতা মনজিলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফাসালা আহম্মা আবু বকর ওমর ফারুক সিদ্দিক একবারে ঘরে চলে গিয়ে বলছে আবু বকর সিদ্দিক ঘরে আছে আবু বকর সিদ্দিক বাড়িতে আছে আওয়াজ আসছে বলো লা না উনি বাড়িতে না ফাতা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনছে ঘরে নাই উনি ভেবেই নিচে নবী দরবারে চলে গেলেন জোরে বলো সুবহানাল্লাহ ফাজালা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামারু হাত্তা আশফাকা আবু বকর রাদিয়াল্লাহু ফাজাশা আলা রুকবাতাইহি ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনা কুনতু আযলাম যখন ওমর ফারুক নবীর দরবারে আসছেন নবী ওনাকে দূর থেকে দেখে রাসূলুল্লাহর চেহারা শরীফের রংটা পাল্টে যাচ্ছে নবী আবু বকর সিদ্দিক এত ভালোবাসতেন আল্লাহ রাসূলকে বলে যে হুজুর আমি ওনার কাছে maaf চাইতে গিয়েছিলাম ফিরিয়ে দিয়েছি এই কথাটা আমার নবীর পছন্দ হলো না তোমাকে ফিরিয়ে দিও এই কথাটা আমার নবীর দরবারে কবুল হলো নবী পাক দেখতেন ওমর ফারুক যখন আসছে আল্লাহ রাসূলের চেহারা শরীফের রংটা পাল্টে যাচ্ছে নবী পাকের চেহারা শরীফটা লাল হয়ে যাচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফেলেছেন আমাদের রাসূল রাগন্বিত এত ভালোবাসেন নবী আবু বকর সিদ্দিক এত মোহাব্বত করতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আলা রুকবাতাইহি কিতাবে এসেছে উঠে গেলে এই হাঁটুর সাথে ওনার হাঁটু নবী হাঁটুর সাথে ওনার হাঁটুটা মিলিয়ে নবী পাকের ওনার হাত দিয়ে নবীর এই হাঁটুতে হাত বোলাচ্ছেন নবী পাকের রাগটা একটু কমাচ্ছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি হুজুর আল্লাহর কসম করে আনা কুনতু আযলামু মাররাতাইন হুজুর দোষটা ওমরের নয় হুজুর দোষটা আমি আবু বকরের ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছেন দোষটা ওনার নয় দোষটা আমার হুজুর আপনি ওনার উপর রাখবেন না হুজুর ওনাকে maaf করে দেন হুজুর আপনি রাখবেন না এই হাত হাঁটুতে বোলাচ্ছেন আর বলছে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আনা কুনতু আযলামু মাররাতাইন দুবার বলতে হুজুর দোষটা আমার আল্লাহর কসম করে বলছি فقال النبي صلى الله عليه وسلم الله رسول বলেন ان الله بعثني اليكم فقلتم كذبت নবী পাক বলেন আমাকে যখন আমার আল্লাহ দ্বীনের জন্য পাঠিয়েছে তোমরাই তো আমাকে মিথ্যুক বলেছো তোমরাই তো আমাকে মিথ্যাবাদী বলেছো তোমরাই তো আমাকে মানতে চাও না আল্লাহ রাসূল বলেন وقال ابو بكر صدقا কিন্তু সেদিন আবু বকর সিদ্দিক আমাকে সত্যবাদী বলেছিল জোরে বলুন সুবহানাল্লাহ আমি নবী যখন দ্বীনে দাওয়াত দিচ্ছিলাম তোমরা আমাকে মিথ্যুক বলেছো কিন্তু আমার আবু বকর আমাকে সত্যবাদী বলেছিল জোরে বলবেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেন ওয়াসানি বিনফসিহি ওয়া মালিহি সেদিন আবু বকর সিদ্দিক তার জীবন তার মাল সম্পদ আমি রাসূলুল্লাহ আমাকে সাহায্য করেছিল জোরে বলে সুবহানাল্লাহ হাদিস শরীফের কিতাবে এসেছে এরপর থেকে যতদিন আবু বকর সিদ্দিক সাহাবাদের মধ্যে ছিলেন কেউ আবু বকর সিদ্দিকের দুঃখ দেয় কেন সাহাবারা জেনে নিয়েছিলেন ওনাকে কষ্ট দিলে রাসূলুল্লাহ কষ্ট পায় আবু বকর সিদ্দিকের নবী এত ভালোবাসে ওনাকে দুঃখ দিলে রাসূল কষ্ট পায় কি আবু বকর সিদ্দিক আল্লাহ নবী দিনে এসে যুদ্ধে চলে যাবেন ও যুবকেরা ও আমার মুরব্বি বাপদাদা আল্লাহ নবী ইসলামের শেষ যুদ্ধে চলে যাবেন আল্লাহ নবী নবম হিজরিতে বার হয়ে গেলেন তাবুকের যুদ্ধে যাবেন আল্লাহ নবীর জীবনের শেষ যুদ্ধ আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন কার কাছে কি আছে বাবা আমি নবী আমার কাছে দাও বাবা
আমার কাছে দাও বাবা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে পানি চলে গেলেন, হুজুর আমার ঘরে চলে গেলেন। ও যুবক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা উঠে পিঠে মাল পরে আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন, আল্লাহ নবী উত্তর করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি ওমর আমার তরফ থেকে এটা, আমার পক্ষ থেকে এটা আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও বাবা জুমান, কত মাল দিয়ে দিলেন বাবাজি, কত মাল এনে দিলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সামান্য মাত্র দিয়েছি, কিঞ্চিত পরিমাণ দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা জুমান, মা বাকাইতা লিয়ালিকা, বাড়ির জন্য কি রেখে এলে, ঘরের জন্য কি রেখে এলে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবাকাইতু মিসলা যালিক, আমি ওমর এর সমপরিমাণ বাড়িতে রেখে এসেছি। হুজুর আমার জামাল অর্ধেক আপনাকে আর অর্ধেক ঘরে, নবী পাকের পাশে। আর খুশি আজকে আমার কাছে আবু বকর সিদ্দিক হেরেছেন। আহা, এর মধ্যে নবীর একটা গরিব বাইহাকি শরীফে এসেছে, আর গরিব নবী পাকের সাহাবী এসে মাত্র 2 সা জব দিয়েছে, গম 2 সা। আল্লাহর রাসূল গরিব সাহাবী দানটা নিয়ে যেখানে সাহাবাদের মাল জড়ো হচ্ছিল ওর উপরটা নবীর নূরের হাতে ছিটিয়ে দেব, যাও সব মালের সাথে তোমার মালটা মিশে তুমিও সব মালের সাথে হকদার হয়ে গেলে। জোরে বলে, জোরে বলবে না সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের পাশে দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে আছেন। এটা আবু দাউদ শরীফে এসেছে, তিরমিজিতে এসেছে, সুনান দারিমিতে এসেছে এই হাদিস শরীফটা। আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন আর বলছেন, আজকে দেখে আবু বকর কত দেয়, আজকে আমার কাছে হারবে, এতদিন হারাতে পারেন, আজকে হারবে। হযরত আবু বকর সিদ্দিক বাড়ি চলে গেলেন। ও যুবক, আল্লাহ রাসূল চাদরখানা বিছিয়ে দেন, চাদরখানা বিছিয়ে দেন, নিজের বাড়িতে যা ছিল সবার মধ্যে জড়ো করলেন, সবার মধ্যে উঠিয়ে নিয়ে গাটলিটা মাথায় করে আল্লাহ নবীর দরবারে টুকটুক করে চলে যায়। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন, আল্লাহ নবী উত্তর করে দিলেন, আল্লাহ নবীর নূর কদমে নামিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার তরফ থেকে এটা, আমার পক্ষ থেকে এটা আল্লাহ নবী জানিয়ে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির জন্য কি রেখেলেন? মা বাকাইতা লিয়ালিকা, ঘরের জন্য কি রেখে দিলেন? বাড়িতে কি রেখে আসলেন? ঘরে থেকে রেখে আসলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে যা ছিল, আমার ঘরেতে যা ছিল আপনার কদমে দিয়ে দিয়েছি, আপনার সামনে রেখে দিয়েছি। আবাকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আবাকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আবু বকর আমার বাড়িতে আল্লাহ রাসূলকে রেখে এসেছি। জোরে বলা যাবে না? হুজুর সব আপনার কদমে, আবাকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূল। হুজুর আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে দিয়ে সব আপনাকেই দিয়ে দিয়েছি। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এত আলা মাকাম আল্লাহ দিয়েছেন, এত আলা দরজা আল্লাহ দিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, ইক্তাদু বিল্লাযাইনি মিন বাদি মিন আসহাবি আবি বকর ও ওমর।
আমি নবী, আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে তোমরা আমার আবু বকর সিদ্দিকের কাছে যাবে, আমার ওমর ফারুকের কাছে যাবে, তাদের দুজনকে মেনে চলবে। জোরে বলুন, জোরে বলবে না সুবহানাল্লাহ। আর একটা হাদিস শরীফ সিয়াসিত তার কিতাবে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, সিয়াসিত তার কিতাব তিরমিজি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, নবী বলেন লা ইয়ানবাগি লিকাওমিন ফীহিম আবু বকর আয়াউমুহুম গায়রুহু। নবী বলেন কোন দল কোন কওম কারোর জন্য উচিত হবে না, কোন দল কোন কওম তাদের জন্য উচিত হবে না। কি উচিত হবে না? যেখানে আমার আবু বকর সিদ্দিক থাকবে সেখানে অন্য কেউ ইমামতি করবে। যেখানে আমার আবু বকর সিদ্দিক থাকবে সেখানে ইমামতির দায়িত্ব আমার আবু বকর সিদ্দিকই পালন করবে। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এত আলা মাকাম আল্লাহ দিয়েছে। বুখারী শরীফে মানাকিব আবু বকর সিদ্দিক বলে বাব আছে বুখারী শরীফে। নববী শরীফে চতুর্দিকে সাহাবাদের ঘর ছিল, বাড়ি। নববী শরীফে চতুর্দিকে সাহাবাদের বাড়ি, দুটো করে দরওয়াজা। একটা দরওয়াজা খুললে নববী শরীফ, আর একটা ছিল উল্টো দিকে। মাঝে মাঝে সাহাবারা হাতে করে জুতোটাকে নিয়ে নববী শরীফের উপর থেকে চলে যেতে। অনেক সময় সাহাবাদের উপর গোসলের হুকুম থাকলে নববী শরীফের সাইড দিয়ে বার হয়ে যেত। আল্লাহর রাসূল একবার বলে দিলেন, সুদ্দুল আবওয়াবা ইল্লা বাবে আবি বকর, সুদ্দুল আবওয়াবা, প্রত্যেকের বাড়ি দরওয়াজা নববী শরীফের দিকে বন্ধ করে দাও। সুদ্দুল আবওয়াবা, প্রত্যেকের বাড়ি দরওয়াজা বন্ধ করো, ইল্লা, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র বাবে আবি বকর, আমার আবু বকর সিদ্দিকেরটা খালি খোলা থাকবে, বাকি সবার বাড়ি দরওয়াজা নববী শরীফের দিকে বন্ধ করে দাও। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে, জানাকে আমাদের নবী বুকে করে জড়িয়ে নিয়ে শুয়ে আছে। জোরে বলো। সেই সাহাবাদের দিকে দেখেন, মানাটা কাকে বলে? মুহাব্বত, প্রেম, ভালোবাসা কাকে বলে? দাবি করলে হয় না মানে, দাবি সবাই করে আল্লাহ আল্লাহ রাসূল মানে, দাবি সবাই করে আল্লাহ আল্লাহ রাসূল মানে, মেনেছে কজন? সাহাবাদের নবী পাকের দরবারে কথার আওয়াজটা জোরে হয়েছিল বলে কসম করেছিলেন জীবন নবীর দরবারে জোরে কথা বলতেন না। যেই যার উপর আল্লাহ আয়াত দিয়েছিলেন কোরআন শরীফ সূরা হুজুরাত, কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাত 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার তোমরা আমার হাবিবের কাছে, হাবিবের সামনে হাবিবের কথার আওয়াজের উপর তোমাদের কথার আওয়াজটা জোরে করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দুকুম লিবা'দি, যেমন তোমরা একে অপরের সাথে কথোপকথন করো ওইভাবে তোমরা আমার হাবিবের সাথে কথা বলবে না। কি হবে? আনতাহাবাতা আমালুকুম, তোমাদের জীবনের আমলগুলি ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিছু বুঝতে পারবে না। এই আয়াতটা যেদিন নাজিল হয়েছে নবী পাকের দরবারে জোরে কথা বলা ওনারা ভুলে গেছিলেন। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে জোরে কথা বলবেন এর উপর কসম খেয়ে দিয়েছিলেন যে জীবনে নবীর কাছে জোরে বলবো না। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি জোরে কথা বলা ভুলে গেছিলেন। মাঝে মাঝে এক একটা কথা ওনাকে দুবার তিনবারও বলতে হতো, এত আস্তে বলতেন বুঝতে পারা যেত না। একটাই কারণ, নবীর দরবারে বেয়াদবি না হয়ে যায়। নবীর দরবারে বেয়াদবি, অন্য আয়াত আল্লাহ পাক নবীর আদবের প্রতি আমাদের করে শিখিয়েছেন। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনুল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয়, দুঃখ দেয়, কি হবে? লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, তাদের উপর আল্লাহর লানাত, তাদের উপর আল্লাহ লানাত, দুনিয়া তো লানাত, আখিরাত তো লানাত। তারপরেই আল্লাহ পাক বলেছেন ওয়া'আদা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আছে কঠিন কঠিন তোমার শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন, জোরে বলেন, আর একটু জোরে বলবেন না নাউযুবিল্লাহ, আর একটু জোরে হলো না নাউযুবিল্লাহ। কোরআন শরীফে সূরা তাওবার একটা আয়াত দেখছিলাম, কোরআন শরীফ সূরা তাওবা 61 নম্বর আয়াত আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহুম আযাবুন আলীম, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলুল্লাহি লাহুম আযাবুন আলীম, যারা আল্লাহর রাসূলের প্রতি কুৎসা রটনা করে, যারা নবীর প্রতি মিথ্যা অপবাদ কুৎসা রটনা করে, তাদের জন্য
বড় শাস্তি আযাব, বলুন নাউযুবিল্লাহ। জোরে বলে, জোরে খুদনা আস্তাগফিরুল্লাহ। এখন ওয়াজের মাহফিলগুলো সব ধ্বংস হয়ে গেছে। উলামা হযরতরা আছেন, আরো উলামারা আছেন, বলেন ওনারা যখন আমাদের মতন বয়স ছিল ওনাদের, এই ওয়াজের হালাতই আলাদা ছিল। কি ভাবছেন বলেন আপনারা, এই স্টেজগুলো কেমন ছিল তখন? মুরব্বি যারা বসে আছে, ছোট হুজুর কেবলা ওয়াজ করতেন, মুফতি আযম হুজুর ওয়াজ করতেন, কাইয়ুমে জামান হুজুর ওয়াজ করতেন, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর ওয়াজ করতেন, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর ওয়াজ করতেন, পীর আল্লামা আবুল ফরাজ সিদ্দিকী হুজুর ওয়াজ করতেন, পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর, পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী হুজুর ওয়াজ করতেন। বলেন পীর আল্লামা হাবিবুর রহমান সিদ্দিকী হুজুর, পীর আল্লামা উসমান সিদ্দিকী হুজুর ওয়াজ করতেন, পীর হুজ্জাতুল্লাহ সিদ্দিকী হুজুর ওয়াজ করতেন রাহমাহুল্লাহ। আল্লাহ তাআলাদের কবরগুলিকে আল্লাহ জান্নাতের টুকরা করে দেয়, বলুন আমিন। জোরে বলা গেল না, আর একটু জোরে বলা যাবে না? সেই দিনের ওয়াজের মাহফিলের পরিবেশই ভিন্ন। আজও আমার মুরব্বিরা ওয়াজ করেন, আজও আহলে সুন্নাত ওয়াল জামাতের হাক্কানি আলেম উলামা ওয়াজ করে, পরিবেশই আলাদা। ইদানিং কিছুদিন ধরে ওয়াজের মাহফিলগুলো এমন হচ্ছে জবানে বলার মতন নয়। কিলাবে গিয়ে যেই কথা শুনতে পান না, জলসায় বসে তার থেকে বেশি কঠিন কথা শোনা যাচ্ছে। কথা ঠিক বলছে না ভুল বলছে আপনারাই বলেন। মাথায় গেলে যেই জঘন্য শব্দ চয়ন হয় না, স্টেজে বুঝে তার থেকে নোংরা ভাষা চয়ন হচ্ছে। নাউজুবিল্লাহ বলে। বাজারে চায়ের দোকানটায় আড্ডা দিলে যেই নোংরা কথা কানে আসে না, জলসায় বসে তার থেকে নোংরা কথা কিছু কিছু জলসায় হচ্ছে না, হয় না। স্টেজে এখন গাল দিচ্ছে, গাল। আস্তাগফিরুল্লাহ বলবেন না, বললেন না নাউজুবিল্লাহ। কথাটা ঠিক বলেছে না ভুল বলেছে আপনারাই বলেন। বিয়াদবি করতে করতে চরম জায়গায় চলে গেছে। কালকে না পরশুদিন একটা বাংলাদেশের কাফেরের ভিডিও শুনলাম। কাফের, আমি ওদের করে কাফের মনে করি। হ্যাঁ হ্যাঁ আমি জানি যে কাফের নয়, তাকে কাফের বলে ঘুরিয়ে নিজের কাছে কাফের আসে। শিক্ষিত সমাজ, মাস্টার ডক্টর ইঞ্জিনিয়ার বলবে হুজুর এই সময়টা কাফের কুফর করার সময় নয়। এখন একতার সময়, কাফেরকে লেখি একতা করবে যে রাসূলের শানে বিয়াদবি করে। কি বলছে জানে? গায়ের পশমটা খারাপ হয়ে যাবে, গায়ের পশম সোজা হয়ে যাবে। এক বেঈমান বলছে শাবান মাসের 15 তারিখে রাতে মসজিদে নামাজ পড়ার থেকে ওই সময়টা বেশ্যাখানায় থাকাটা উত্তম। জোরে বলেন, জোরে বলেন। কত বড় বেঈমান না হলে শব্দ চয়ন করতে পারে বলেন আপনারা? বলতে শবে বরাতে এই 15 শাবান মসজিদে ভিড় করে নামাজ পড়ার থেকে বলে বেশ্যাখানায় থাকাটা উত্তম। শুনেছেন? বুকটা ফেটে যাবে। পৃথিবীর ফতোয়া সানাউল্লাহ সিদ্দিকী তাকে বেঈমান বলাটা অন্যায় হয়ে থাকে। বলে ফতোয়া নিয়ে আসেন, যান আমিনিয়া মাদ্রাসা আছে, আমিনপুর মাদ্রাসা আছে, যান বোয়ালঘাটা মাদ্রাসা আছে, যান ভেবিয়া মাদ্রাসা বলতে বলতে ভবানীপুর মাদ্রাসা, যান তাতুলিয়া মাদ্রাসা আছে, যান কলকাতা আলিয়া মাদ্রাসা, ফুরফুরা মাদ্রাসা আছে, যান মুফতিদের কাছ থেকে ফতোয়া নিয়ে আসেন। যদি আমার এই বলাটা অন্যায় হয়, আমি আপনাকে বলছি এই এলাকায় চত্বরে মাহফিল এসে আমি আমার অন্যায় স্বীকার করে নেব। যদি সানাউল্লাহ সিদ্দিকী তাকে এই শব্দ বলাটা অন্যায় হয়ে যায়। ওই বেঈমানের আগের ভিডিও আছে, কি বলতে জানেন? জিন্দা নবী তালাক দিলাম, ও নবী আমাদের নয়। তাহলে বলেন যারা আমার নবীকে নবী মানে না তারা মুসলমান? কথা বলছেন না কেন? আজ 1400 বছরের যাকিরার কিতাব ঘেটে দেখলেন। আজ 1400 বছর ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, ইমাম নাসাঈ, ইমাম তিরমিজি, ইমাম আহমদ ইবনে হাম্বল সমস্ত ইমামদের কিতাব তোলেন। জালালউদ্দিন সুয়ুতী, জালালউদ্দিন মাহাল্লি, সানাউল্লাহ পানিপতি হুজুরদের কিতাব তুলে দেখেন। 14 বছরের যাকিরার কিতাব। রাসূলুল্লাহ জিন্দা, নবী জিন্দা, রাসূলুল্লাহ জিন্দা। জোরে বলে সুবহানাল্লাহ। বেঈমান বলে জিন্দা নবী তালাক, ও নবী মানি না। উলামা হযরতরা বসে আছে, আল্লাহ রাসূল বলেছেন। হাদিস শরীফের কিতাব আছে, ইমাম বাইহাকি হুজুর লিখেছেন হায়াতুল আম্বিয়া বলে। আর একটা কিতাব হাদিস শরীফে আল্লাহর রাসূলের হাদিস মুসনাদে আবি ইয়ালা, ওই হাদিস শরীফের কিতাবে হাদিস এনেছে। আল্লাহ রাসূল বলেছেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন। নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করে।
জোরে বলে, জোরে বলে, জোরে বলে। সিয়াসের কিতাব মুসলিম শরীফ, আল্লাহ রাসূল বলেছে মেরাজের রাতের কথা। নবী বলেছে আমি মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে গেলাম। আল্লাহ রাসূল বলেছেন ফাহানাতিস সালাতু ফাআমামতুকুম, নবী বলেন তখন নামাজের সময় হলো। আমাদের নবী বলেছে নবী ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছে। যারা বলবেন না সুবহানাল্লাহ। একটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, একটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল। হাদিস শরীফের কিতাব এসেছে ইমাম আহমদ ইবনে হাম্বল জানাকে আল্লাহ পাক 10 লক্ষ হাদিসের হাফেজ করেছে। ফালাম্মা দাখাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসা, আমাদের নবী যখন মসজিদ আকসায় প্রবেশ করলেন, কামা ইয়াসাল্লি, নবী দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। নামাজ পড়তে পড়তে ফালতাফাতা মানে ঘুরে দেখা, নবী ঘুরে দেখলেন। সুম্মালতাফাতা, অতঃপর নবী আবার ঘুরে দেখলেন। আমাদের নবী বলেন ফাইজা নবিয়ুনা আজমাউনা ইসাল্লুনা মাহু, নবী বলেন আমি ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথে আমার পিছনে নামাজ আদায় করছেন। নবীরা যদি মরা নবী হলেন, মেরাজের রাতে আমার নবীর পিছনে সব নবীরা সশরীরে দাঁড়িয়ে নামাজটা পড়লেন কি করে? আরেকটা হাদিস শরীফের কিতাব সিয়াসত আন-নাসাই শরীফ, নবী বলে ওয়ালা আতাইতু লাইলাতুল সিরিয়া বিআলা মুসা আলাইহিস সালাম ইনদা কাসিবিল আহমার, নবী মেরাজের রাতে ইনদা কাসিবিল আহমার, লাল রঙের বালুকা যুক্ত উঁচু ঢিপি, নবী যখন ওই জায়গাটা অতিক্রম করছে, নবী বলেন ওয়া কায়িমুন ইসাল্লু ফি কবরি, নবী বলে আমি মুসা নবীকে দেখলাম উনি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। জোরে বলা যাবে না, জোরে বলা গেল না। বেঈমান বলে জিন্দা নবী তালাক, শাফাআতুন নবী তালাক, নূরের নবী তালাক। ওই কাফেরটাই বলেছে শবে বরাতের রাতে মসজিদে নামাজ পড়ার থেকে বেশ্যাখানা থাকা ভালো। এটা করে কাফের মনে করবে, যতক্ষণ প্রকাশ্য তওবা না করবে কাফেরের কুফরিয়াত, প্রকাশ্য কুফরিয়াতের প্রকাশ্য তওবা, গোপন কুফরিয়াতের গোপন তওবা। একজন প্রবীণ আলেম আপনাদের এলাকায়, আমাদের জনাব হযরত মাওলানা হাজ আমার আলাউদ্দিন চাচা যান, মুফতি আলাউদ্দিন চাচাজি প্রবীণ আলেম আপনাদের গোমা এলাকায়। কথা ঠিক না ভুল বলছি? বাপজি আছেন, ভুল হলে বলুক, আমি এক্ষুনি অন্যায় স্বীকার করে নেব। আমার যদি বলাটা অন্যায় হয় বলি বলো, আমি অন্যায় স্বীকার করে নিচ্ছি। এই ফেসবুকের কমেন্ট আর ইউটিউবের কমেন্টের ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির পাশ, ওদের কমেন্ট থেকে লাভ হবে না। এখন আমাকে গাল দিয়ে ধুইয়ে ফেলছে ওতে। নবীর জন্য বললো যদি গাল খেতে হয় কোনো অসুবিধা, সাহাবারা নবীর জন্য জীবন দিয়েছে, আমাকে তো নবীর জন্য গাল দিচ্ছে। কথা বলে না, সাহাবারা নবীর জন্য জান দিয়েছে, আমাকে নবীর জন্য গাল দিচ্ছে। দাও তবে বুখারী শরীফ আর মুসলিম শরীফ একটা হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি, নবী বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গাল দেওয়াটা হতে ফাসিকি। যারা যারা কমেন্টে গাল দিচ্ছে ওদের আব্বা চাচা গুলো যে কত সুন্দর আদর্শ ছেলেগুলোকে দিয়েছে ওর প্রমাণ। এবার যদি বলে হুজুর অন্য কেউ বললেন আপনার দলের লোক যদি গাল দেয় ওটা অন্যায়, আপনি গাল দেবেন কেন? আলেমদের ভাষা গান নয়, আলেমদের ভাষা হলো নম্র, আলেমদের ভাষা হলো ভদ্র, আলেমদের ভাষা কাছে টেনে নেওয়া। জোরে বলুন, আলেমদের জবানে গাল সাধারণ লোকের জবানে গাল মানায় না, আলেম তো অনেক দূরের কথা। যদি আমার দলের লোক গাল দেয় ওটা অন্যায় করেছে। 14 শাবান মসজিদে ইবাদত করা, নামাজ পড়া বলতে বেশ্যাখানা থাকা ভালো। এখন আমরা দেখি 14 শাবানের নামাজের হুকুম আছে না নাই? 14 শাবানে নামাজের হুকুম আছে না নাই? একটু হাদিস শরীফের কিতাব থেকে দেখি, কি বলেন? কথা ঠিক না ভুল বলছি? এটা হাদিস শরীফে আছে না দেখি একটুখানি, আমরা নবী পাকের হাদিস শরীফ ঘেঁটে দেখি পাই কি পাই না, আছে না নাই? সিয়াসিতার কিতাব আছে সুনান ইবনে মাজাহ, সুনানে ইবনে মাজাহ সিয়াসিতার কিতাব, সব কিতাব আছে। অত কিতাব তো তোলা সম্ভব না, এসব হাদিস শরীফের পৃষ্ঠা ছবি তুলে রেখে দিয়েছে। দামি দামি কিতাব বারবার খোলা বন্ধ করলে না পৃষ্ঠা কোনো ছিঁড়ে যায়, ওর জন্য যত্ন করে রাখা আছে। দিদি কারো দেখার ইচ্ছা হয় বলবেন দেখিয়ে দিচ্ছি। তবে যারা এই ফেসবুকে এতে গাল দিচ্ছ, কি বলে বামসকে চলে যাচ্ছে, বাংলায় থতমত, ইংরাজি পানির মতো। ওরা বলছে কিতাব দেখবো, আমি আগেই কান ধরেছি, আমি আমার নিজের এলেমের বাড়াই দিইনি। তো যারা যারা পাগলামি করছো বামস খেয়ে যাবে, কিছু খুঁজে পাবে না, চোখে সর্ষে ফুল দেখবে।
सियासत किताब सुनाने इब्ने माजा 1388 নম্বর হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে আল্লাহ রাসূল বলেছেন ইজা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ইজা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাকুমু লাইলা ওয়া সুমু নাহারাহা নবী বলেন যখন তোমাদের কাছে শাবান মাসের 15 তারিখে রাত আসবে তখন তোমরা রাত্রিরে কিয়াম করো কিয়াম মানে নামাজ নামাজ মানে নফল নামাজ জোরে বলো ওয়া সুমু নাহারাহা দিনের বেলা রোজা রাখো সুবহানাল্লাহ বলেন রোজা রাখার হাদিসে আছে নামাজেরও হাদিস আছে যদি হাদিস নাও থাকে সর্ব অবস্থায় মসজিদে নামাজ পড়ার সাথে বেশ্যাখানা তুলনা কোনো কাফের ছাড়া তৃতীয় কেউ করতে পারে না কথা ঠিক না ভুল বলছি হাদিস শরীফে যদি নাও থাকে একজন মুসল্লি নামাজ পড়ছে তার নামাজ একটা নোংরা জঘন্য কর্মের সাথে তুমি তুলনা করো কি করে হাদিসে নাই থাকে হাদিসে আছে তারপরেও যদি নাই থাকে কিছু বুঝছেন না বোঝেন না আল্লাহ ফিতনা থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে বলুন আমিন জোরে বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন আল্লাহ আমাদের সকলকে ঈমান আমল খাতেমা বিখান আল্লাহ নসিব করে সকলে বলুন আমিন জোরে বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা Allahumma salli ala sayyidina kalima la ilaha illallah la illallahu muhammadur rasulullah allahumma salli ala तमन्ना मुद्दतों से जमाल मुस्तफा देखो तमन्ना मुद्दतों से जमाल मुस्तफा देखो इमामुल अंबिया देखो हबीब किबरिया देखो इमामुल अंबिया देखो हबीब किबरिया देखो तमन्ना मुद्दतों से जमाल मुस्तफा देखो वो जिनके दमो कदम से सुन है नबी रोशन पाए वो जिनके दमो कदम से सुन है नबी रोशन पाए मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो इमामुल अंबिया देखो हबीब किबरिया देखो तमन्ना मुद्दतों से जमाल मुस्तफा देखो वो जिनके बरकतों से रुबारा बसत आलम में वो जिनके बरकतों से रुबारा बसत आलम में तमन्ना कल्ब मुजतर की वो दूर बेबहा देखो तमन्ना कल्ब मुजतर की वो दूर बेबहा देखो इमामुल
किबरिया देखो तमन्ना मुद्दतों से है जमाल मुस्तफा देखो कदम बागिर मदीना से तस्वुर में मदीना है बोलो ना सुभान अल्लाह जोरे बोला गलो ना सुभान अल्लाह कदम बागिर मदीना से तस्वुर में मदीना है कदम बागिर मदीना से तस्वुर में मदीना है इलाही या इलाही आज मैं तो की इंतहा देखो इलाही या इलाही आज मैं तो की इंतहा देखो इमामुल अंबिया देखो हबीब किबरिया देखो तमन्ना मुद्दतों से है जमाल मुस्तफा देखो अल्लाहुम्मा আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করেন কবরে যাবেন কবরে যাব মারা যাবেন মারা যাব কিয়ামতে উঠবেন কিয়ামতে উঠবো আল্লাহর সামনে কি মুখ আমি আপনি দেখাবো নামাজি হন নামাজি হন নামাজি হন ভাইয়েরা নামাজি হন মনটাকে পরিষ্কার করেন